আমি উমর কিন্তু একজন রাখাল ছিলাম, আমার কোনো সম্মান ছিল না, মানুষের কাছে কোনো ইজ্জত আমি উমরের ছিল না। আমার খালা প্রতিদিন আমাকে 30টা ছাগল বকরি গনে গনে আমাকে দিতেন, আমি মরুভূমিতে চড়াইতাম। আবার যখন বিকাল হইতো আমি বকরি বেড়া দুম্বা নিয়ে খালার বাড়িতে আসতাম। তখন আমার খালা বলতো, উমর সকালবেলা তোমাকে 30টা ছাগল বকরি দুম্বা দিয়েছিলাম, উমর আজকে সন্ধ্যা হয়েছে, এই সন্ধ্যাবেলা তুমি আমাকে কি করো? 30টা ছাগল বকরি দুম্বা গনে গনে আমাকে দাও। হযরতে উমর এবার ছাগল বকরি দুম্বা গুলো গণনা শুরু করলেন। গনতে গনতে 28টা হয়েছে, 2টা কম। এবার উমরের খালা উমরকে ডাক দিয়ে বলে, উমর তোমাকে কয়টা দিয়েছিলাম? উমর বলে, খালা 30টা দিয়েছিলেন, 2টা কম কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালা গো, আমি তো মরুভূমিতে বকরি চড়াইছি, আমি তো এখন ফিরায় নিয়ে আসলাম, আমি তো গনি নাই। এমনি উমরের কান ধরে খালা বলে, উমর তুমি যদি এইভাবে ডিউটি পালন করো তাহলে কিন্তু তোমার চাকরি থেকে বরখাস্ত করে দিব। তখন আমি উমর খালার পা জড়িয়ে ধরে বলতাম, খালা গো, আমি বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি খালা আমাকে চাকরি থেকে বের করে দেন, আমি কি খেয়ে দুনিয়াতে বাঁচবো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি একজন গরিব, আমি কি খেয়ে বেচবো? খালা বলল, জলদি 2টা ছাগল সন্ধান করে আমাকে বুঝিয়ে দাও। আমি উমর সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে যায় 2টা ছাগল পাইলাম। পাওয়ার পরে আমি খালাকে বুঝিয়ে দিলাম, খালা গো, এই যে আপনার ছাগল। খালা আমাকে বলল, উমর আজকে ভুল করেছ, পেয়েছ, কিন্তু আগামীকাল থেকে যদি এই ভুল হয় তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে আমি বের করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর উসমান গনিকে ডাক দেবেন, উসমান ভাই, যে উমর একটু চাকরির জন্য খাবারের জন্য খালার পাও ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উমরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চালিত হয়, পরিচালিত হয়। এবার সাহাবায়ে ইকরাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ এত সম্মান ইজ্জত আপনাকে কেন দান করলেন? এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হযরত উমর বলে, যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে, ঈমান আমলে আমার পরে কি করবে? আমল করবে, নেক আমল করবে। এই পৃথিবীর জমিনে যারা ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেছেন এই পৃথিবীর খেলাফত আল্লাহ তাকে দান করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ আদায় করতেন।
কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন নবীজি সালাম ফিরাই দিতেন, নবীজি যখন নামাজ শেষ করে সালাম ফিরাই দিতেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে যাইতেন। এই অবস্থা একজন সাহাবী দেখেছেন, তিনার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দেখলেন নবীজিকে অভিযোগ দিলেন না, দ্বিতীয় দিন দেখলেন নবীজিকে অভিযোগ দিলেন না, তৃতীয় দিন দেখেন তালহা নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে গেছেন। এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একজন প্রিয় সাহাবী যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো নবীজি, আপনি যখন নামাজের সালাম ফিরায় দেন সঙ্গে সঙ্গে তালহা চলে যায় বাড়িতে, আপনার সাথে দোয়ায় শরীক হয় না, আপনার আলোচনা শ্রবণ করে না, শুনে না। আপনার আমার প্রিয় নবী, রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে বললেন, উসমান, তুমি আমাকে অভিযোগ দিয়েছো, আমি শুনেছি, এর চাইতে আমি বেশি মন্তব্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি তালহার তদন্ত না করব। উসমান, তুমি আমাকে অভিযোগ দিয়েছো, আমি অভিযোগ শুনেছি, আমি ওই পর্যন্ত মন্তব্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি এর তত্ত্ব বের না করছি। তাহলে আপনার আমার কাছে প্রশ্ন হলো, আপনাদের কাছে প্রশ্ন হলো, উসমান গনি কি সাধারণ কোন সাহাবী? নবীজির জামাতা দুইটা কন্যাকে বিবাহ করেছেন, যার উপাধি হলো জিন নূরাই। আর আমরা কি করি, এক বান্দা বলছে অমুক তো চুরি করছে, এটা নিয়ে মনে করেন পুরা বারোয়ামারি থই থই করে ফেলছে। এরা তদন্ত করলো না, এরা তাহকিক করলো না, অমুকে বলছে তাই দোষ শুরু করছে। আর আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি বলছেন, অবশ্যই সত্য কথা বলছে, নাকি বলেন? সাহাবা ইকরাম মিথ্যা কথা বলতে পারে না। আপনার আমার নবী, রহমতের নবী, সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবা ইকরাম শুনো, আমার জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অভিযোগ করেছে, এই মুহূর্তে আমার সাহাবী তালহা প্রতিদিন নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যায়। আমি পয়গম্বর বিশ্বাস করি না এমন কোনো কথা নয়, আমি এই মুহূর্তে তালহার বাড়িতে যেতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, গো আল্লাহর নবী, আমাদেরকেও সঙ্গে নিয়ে যান। আল্লাহর নবী, রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমার সঙ্গে তালহার বাড়িতে। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম রওনা করলেন, তালহার বাড়ির দরজার সামনে দাঁড়ায় পড়লেন। আল্লাহর নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়ির দরজার সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত তালহা। নবীজি একটা ডাক দিলেন তালহাকে। এখানে কিন্তু নবীজি একটা শিক্ষণীয় বিষয় শিখিয়ে গেছেন আমাদের। আমরা যদি কারো বাড়িতে যাই, আগে কি করব? আসসালামু
ক্বাবলাল কালাম, আগে সালাম বিনিময় করব। ইনশাআল্লাহ আমল করব তো। যার বাড়িতে যাই, নিজের মেয়ের ঘরে যাচ্ছি তাও সালাম দেব আগে, নিজের বিবি ঘরে যাচ্ছি, বাজার থেকে আসছি, আসার পরে ঠাস করে আমরা কি করি, ঘরের ভিতরে ঢুকে পড়ি। এটা আসলে ঠিক নয়। কারণ হলো যুবতী একটা আপনার মেয়ে আছে ঘরে, আপনি বাবা হতে পারেন, আপনি বাবার সামনে তার আব্রু পর্দা দরকার আছে কিনা। এই জন্য আমরা বাজার থেকে আসি, যেখান থেকে আসি, সফর করে আসি, আগে কি করব, দরজায় আইসা লক করব, আসসালামু আলাইকুম আহলাল বাইত। এই আমলটুকু করব তো ইনশাআল্লাহ। আমরা মাহফিল থেকে কিছু কিছু আমল আমরা নিজের জীবনে ফিট করব। আল্লাহর নবী যে সালাম দিলেন, একটা ডাক দিলেন তলহাকে, আমরা কি করি, যখন ডাক শুরু করি, এই সলিমুদ্দিন 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 একসাথে 3 বার ডাক দিয়ে ফেলি না। একটা ডাক দিলেন, একটু অপেক্ষা করেন, আবার দ্বিতীয় ডাক দিবেন, আবার তৃতীয় ডাক দিবেন। নবীজি প্রথমবার ডাক দিলেন তলহা, তলহা ভিতর থেকে উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দরজা খুলেন নাই। কিছুক্ষণ পর আবার ডাক দিলেন আল্লাহর নবী তলহা, তলহা ভিতর থেকে আওয়াজ দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আল্লাহর নবী ডাক দিলেন তলহা, তলহা ভিতর থেকে উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দরজা খুলেন নাই। নবীজির সাথে এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আপনি একে একে 3টি ডাক দিলেন তলহাকে, তলহা দরজা খুলল না, তলহা বড় বেয়াদব হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি 3 বার ডাক দিলেন তলহা বলে, তলহা দরজা খুলল না। ওগো আল্লাহর নবী, আপনার নুরানি চেহারা মুবারক দেখলে মানুষের ক্ষুধা নিবারণ মিটে যায়। কোন ইমানদার মুসলমান যদি আপনার নুরানি চেহারা মুবারক দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনার পায়ের দুলার উসিলায় আল্লাহর আরশ ধন্য হয়ে গেছিল। ওগো আল্লাহর নবী, আমরা সাহাবায়ে ইকরাম সকলে মিলে তলহার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছি। আপনি একবার নয়, 2 বার নয়, 3 বার ডাক দিলেন তলহা, আপনার তলহা দরজা খুলল না। তলহা বড় বেয়াদব হয়ে গেছে। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উমরকে ডাক দিলেন, উমর, আমরা কিন্তু তদন্ত করতে আসছি, খোঁজ খবর নেওয়ার জন্য আসছি, এখনো কিন্তু আমরা তদন্ত করি নাই। যতক্ষণ পর্যন্ত তদন্ত না করব, উমর, তুমি তলহার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি যদি নবীজির সামনে থাকি আরো কথা বলবো। তাই খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সরে গেলেন। হযরত উমর তলহার বাড়ির 4 দিক থেকে বারবার ঘোরাফেরা করছেন। তলহার বাড়ির বাউন্ডারির 4 দিকে ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে দেখে বাউন্ডারির একটা ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে তলহার বাড়ির ভিতরে একটা ছোট বাচ্চা, 5 বছর বয়স। কয় বছর?
এই ছোট বাচ্চা 5 বছরের নাবালেগ সন্তানকে রশি দিয়া খামের সাথে বেঁধে রাখছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আরো গরম হয়ে গেছে। পয়গম্বর ডাক দিলেন, তোলহাকে, দরজা খুলল না। আর তোলহার বাড়ির ভিতরে আমি এটা কি দেখলাম, একটা নিষ্পাপ শিশু বাচ্চাকে তোলহা বেঁধে রাখছে রশি দিয়া। হযরত উমর দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। এমন সময় তাকা দেখে তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে হাজির। আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তোলহা, একটা অভিযোগ নিয়ে তোমার বাড়িতে আসছিলাম। কয়টা অভিযোগ? আসার পরে 2টা অভিযোগ হয়ে গেল। পাশে আরেকজন সাহাবী ছিলেন হযরত উমর। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমিও একটা অভিযোগ আপনার কাছে দিতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী উমরকে ডাক দেবেন, উমর, কি অভিযোগ তোমার? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোলহার বাড়ির চারদিকে ঘুরে ঘুরে দেখলাম একটা ছিদ্র দিয়ে হতবা হতে পারে তোলহার একটা নাবালেগ শিশু বাচ্চা আছে, বয়স 4 থেকে 5 বছর। এই শিশুকে রশি দিয়ে খামের সাথে বেঁধে রাখছে। পয়গম্বর বসেছিলেন, দাঁড়ায় পড়লেন। এবার আল্লাহর নবী তোলহাকে বললেন, তোলহা, তুমি প্রত্যেকটা কথার উত্তর দাও। এবার হযরত তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি আপনার পাশে নামাজ আদায় করি। আপনি যখন বাম দিকে সালাম ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে আমি চলে আসি। কেন জানেননি নবীজি? আল্লাহর নবী বললেন, না, আমি জানি না, কি জন্য চলে আসো? তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার বিবি 2 জনের মাত্র একটি কাপড়, 2 জনে আমরা একটি কাপড় পরিধান করি গো নবী। আপনি যখন মসজিদে বাম দিকে সালাম ফিরিয়ে দেন, ফজরের টাইমে আমি সঙ্গে সঙ্গে চলে আসি গো নবীজি বাড়িতে। নবীজি বললেন, কেন চলে আসো? তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, কেন চলে আসি জানেননি? আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাই, 2 জনের মাত্র একটি কাপড়, আমি ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। আর আমার বাড়িতে আমার বিবিকে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে রেখে আমার বিবিকে আমি নামাজ পড়তে যাই। আল্লাহর নবী আর চোখে পানি রাখতে পারলেন না। তোলহা, এত কষ্টে তুমি আসো একটিবারের জন্য তো আমি পয়গম্বরকে বললাম না। ওগো আল্লাহর নবী, আমি এই জন্যই চলে আসি। আমি যদি চলে না আসি, আমার বিবি নামাজ পড়তে পারবেন না, সময় শেষ হয়ে যাবে, সূর্য উদয় হয়ে যাবে। আমি নামাজ পড়ে আসিয়া বাড়িতে ওই কাপড়টা খুলে আমার বিবিকে দেই,
আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আল্লাহর নবী আর চোখে পানি রাখতে পারলেন না, বেয়াদবি মাফ করবেন গো নবীজি। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত তালহা, আপনার প্রথম ডাকি আমি তালহা শুনেছি, কিন্তু নবীজি আমি গর্তের ভিতরে ছিলাম, এই জন্যই সালামের উত্তর দিয়েছি, কিন্তু দেখা করতে পারি নাই, দরজা খুলতে পারি নাই। দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও আমি গর্তের ভিতরে ছিলাম। তৃতীয় যখন ডাক দিয়েছেন তখনও আমি গর্তের ভিতরে ছিলাম। তৃতীয়বার ডাক দেওয়ার পরে আমি আমার বিবির দিকে তাকাইয়া দেখি, আমার বিবি সালাত আদায় করে, নামাজ আদায় করে দুটি হাত রব্বে কারিমের দরবারে তুলেছে। আমার বিবি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত অভাব তুমি আমাদেরকে আমার সংসারে দিয়েছো, এত দরিদ্র আমাদের সংসারে নবীজি আল্লাহ দিয়েছে, আপনি আপনার সামনে যে হাজির হব এরকম কাপড় আমার শরীরে নাই। এই জন্য গো আল্লাহর নবী আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আর আপনি যখন 3 নম্বর ডাক আপনি আমাকে দিলেন, তখন আমার বিবি দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুনাজাতের মধ্যে কথা বলতেছে। আসমানের মালিকের সঙ্গে আমার বিবি কথা বলে, ওই বিবিকে আর বিরক্ত করি নাই। এবার বিবি যখন সালাম শেষ করে, নামাজ শেষ করে, মুনাজাত শেষ করলো, বিবিকে বললাম, বিবি, আমার ঘরের দরজায় এমন একজন দামি মানুষ আছে, পৃথিবীর জমিনে আর চাইতে দামি মানুষ জমিনে আর কেউ নাই। বিবি বললেন, স্বামী কে আসছে গো? স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান জমিনের উপরে এমন দামি আর চাইতে দামি মানুষ আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় আসছে। সঙ্গে সঙ্গে বিবি কাপড়টা খুলে দিলেন, তালহা বাইরে চলে গেলেন, আর তালহার বিবি গর্তের ভিতরে ঢুকে পড়লেন। এবার আল্লাহর নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, তালহা, একসঙ্গে 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাকে তুমি রশি দিয়ে খামের সঙ্গে কেন বেঁধে রাখছ? এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমার বাড়ির সাথে একটা ইহুদির খেজুর গাছ আছে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই, আর আমার বিবি গর্তের ভিতরে ঢুকে যায়। আমার এই ছোট বাচ্চা যদি ঘুম থেকে উঠিয়া, আমার এই বাচ্চা যদি ঘুম থেকে উঠিয়া ইহুদির গাছের খেজুর যদি না খায় না বলে খেয়ে ফেলে, আমার এই ছোট বাচ্চা যদি ইহুদির গাছের ছোট বাচ্চা যদি ইহুদির খেজুর গাছের ফল যদি না খেয়ে ফেলে, কিয়ামতের মুসিবতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, তালহা, অন্যের গাছের খেজুর ফল তোমার ছোট বাচ্চা না বলে খেয়ে ফেলছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব, কি উত্তর দিব? আমার কোনো উত্তর থাকবে না। এই জন্য গো নবীজি, আমি যখন নামাজ পড়তে যাই, আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে খামের সঙ্গে বেঁধে আমি নামাজ পড়তে যাই। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের পেটে খাবার ছিল না, শরীরে কোনো ভালো কাপড় ছিল না, তারপরও তারা নামাজ ত্যাগ করে নাই।
ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবান হয়ে গেছে। এই জন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব। আমরা অনেকে আছি মাহফিলে ওয়াজ শুনতে আসি, এশার নামাজ পড়ি না, আছে না এমন? বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমাদের কিন্তু সময় দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের 50 বছর পূর্বে যারা ছিল এই দুনিয়াতে, আজকে তারা আছে নাই। কবরের চিহ্নও পাওয়া যায় না। আপনার বাবা, আপনার দাদা, আমার দাদা, আপনার দাদা সবাই কিন্তু চলেই গেছে। আমরাও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। তাহলে সঙ্গে নিয়ে যাব কি আমরা? আমার সঙ্গে পড়েন, মিচামিচি কাটাইলাম জিন্দাগি, মিচামিচি কাটাইলাম জিন্দাগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবাবারি কারবাগর কারবাকি, কারবাবারি কারবাগর কারবাকি, অন্ধকার কবর হবে তোমার বসতি, অন্ধকার কবর হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা বান্দা জানো না, এই দুনিয়া মুসাফির খানা বান্দা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল থাকলো না। তাহলে আমাদের সকলের ঈমানের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অতঃপর অবশ্যই আমি জেনে নিব কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আল্লাহ ঈমানের পরীক্ষা আমাদের সকলের কাছ থেকে নেবেন কিনা? যেমন নিয়েছেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যেমন ঈমানের পরীক্ষা নিয়েছেন হযরতে খাব্বাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেমন ঈমানের পরীক্ষা নিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যেমনি ঈমানের পরীক্ষা নিয়েছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আসিয়ার স্বামী ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া
আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমার স্বামী, আপনি নিজেকে। এবার ফেরাউন বলে, আসিয়া রে, এইভাবে শাস্তা করা যাবে না, সৈন্যদেরকে ডাকলেন, এদিকে আসো, পাতিল নিয়ে আসো, পাতিলের নিচে আগুন ধরাও, তার উপরে কেরোসিন তেল ঢালো। সৈন্যরা পাতিল নিয়ে আসলো, আগুন ধরাইল, পাতিলের মধ্যে কেরোসিন তেল ঢাললো, ঢালার পরে আগুন ধরাইছে। এবার আগুন দাউ দাউ করে পাতিলের নিচে জ্বলছে, আর তেল গরম হচ্ছে টকবক করে। এবার ফেরাউন বলে, এবার আসিয়াকে জিজ্ঞাসা করো, সে আমাকে খোদা মানবে কিনা। আসিয়া বলল, না না ফেরাউন, আমাকে যদি তুমি তেলের মধ্যে ডুবে মেরে ফেলো, তারপরে তুমি ফেরাউনকে আমি আল্লাহ মানব না। এমন সময় আসিয়া দেখতেছেন জাল্লাদকে অর্ডার করা হলো, জাল্লাদ একটা ছুরি নিয়ে আসো, আসিয়ার শরীর থেকে গোশত কেটে কেটে ডেকচির ভিতরে দাও। এবার জাল্লাদ যায় বলে, ম্যাডাম, আপনি সম্মানী ব্যক্তি, আপনি আঙ্গুর সারের স্ত্রী, আপনার সাথে বেয়াদবি করতে পারি না। ওগো আসিয়া, আপনি যদি একটিবারের জন্য বলেন আমি ফেরাউনের উম্মত, ফেরাউন আমার খোদা, তাহলে তো আপনার এত কষ্ট হয় না। এবার আসিয়া ডাক দিয়ে বলে, ওই দুষ্ট শয়তানেরা, তোমরা কি ভেবেছ এই সম্মানের জন্য আমি ঈমান বিক্রি করব? তোমরা কি ভেবেছ আমি টাকার জন্য ঈমান বিক্রি করব? তোমরা কি ভেবেছ আমাকে মানুষে ম্যাডাম বলবে, আমাকে মানুষে ম্যাডাম বলবে, সম্মান করবে, এই জন্য আমি ঈমান বিক্রি করব? ও দুষ্ট শয়তান জাল্লাদ, শুনে রাখো, আমি আসিয়ার জীবন যদি চলে যায়, তথাপি আল্লাহর দুশমন ফেরাউনকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দি আসিয়ার দিকে তাকিয়ে দেখো, তোমার বান্দি আসিয়াকে এত নির্যাতন জুলুম অত্যাচার করতেছে ফেরাউন, তারপরও তোমার বান্দি মহিলা আসিয়া ঈমান ছাড়ে নাই। ও আল্লাহ, তুমি আমার দিকে একটু নজর করে দেখো, আমি তোমার বান্দি তোমার ভালোবাসায় তোমার পয়গম্বর মুসার উপর কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ, আমার জীবন চলে গেল, আমি তোমার পয়গম্বরের কালিমা ছাড়ব না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আমি আসিয়াকে লোভ দেখাই, তারপরও আমি ফেরাউনকে আল্লাহ মেনে নিব না। এবার আসিয়ার দোয়া অনুযায়ী আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ফেরাউনের বিরুদ্ধে, আসিয়ার পক্ষে। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বান্দিকে ফেরাউন অত্যাচার জুলুম নির্যাতন করতেছে। ও জিবরাইল, তুমি জান্নাতটা নিয়ে যাও, দুনিয়ার জমিনে আসিয়ার হাতের মধ্যে দাও।
জিবরাইল যখন আসিয়ার হাতের মধ্যে জান্নাতটা দিয়ে দিলেন, আসিয়া দেখতেছে জান্নাতের খুশখবরি, আসিয়া দেখতেছেন জান্নাতের নিয়ামত, আসিয়া দেখতেছেন জান্নাতের এত নাজ নিয়ামত দেখতেছেন, কিন্তু এদিকে জান্নাতরা আসিয়ার গোশত শরীর থেকে খেয়ে ফেলতেছেন, আসিয়ার গোশত শরীর থেকে সরাই ফেলতেছেন। আসিয়া বলে, জান্নাতের আরে আমার সামনে জান্নাত টকবক করতেছে, জান্নাতের নাজ নিয়ামত আমার সামনে ঘোরাফেরা করতেছে রে জান্নাত, তোরা তো মুসলমান না, তোদের ভিতরে তো আল্লাহর ঈমান নাই, নবীর ভালোবাসা নাই। আসিয়া হাসে, জান্নাত জিজ্ঞাসা করে, আসিয়া আপনি কেন হাসেন? আসিয়া বলে, তোরা জানোস না, দেখোস না, আমার হাতের মধ্যে আল্লাহর তৈরি জান্নাত আমাকে দিয়ে দিছে। কোন দিক থেকে যে আসিয়াকে অত্যাচার জুলুম নির্যাতন করছে, আসিয়া এক বিন্দু পরিমাণ টের পায় নাই। আসিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ঘর বানাইছে জান্নাতের মধ্যে। আসিয়া বলেন, দুনিয়ার কষ্ট আল্লাহর জান্নাত দেওয়ার কারণে আমার সমস্ত দুঃখ কষ্ট দুনিয়ার জমিনে বিলীন হয়ে গেছে। একজন মহিলা হয়ে যদি তার ঈমান এত শক্ত হয়, আর আপনি আমি একজনে ফাঁসানোর জন্য 5,000 টাকা দিবে, খালি তুই একটু মিথ্যা কথা বলবি, কি হবে? বলি না আমরা, একটু মিথ্যা কথা বললে কি হবে? 5,000 টাকা পাবি। আমরা কই কিনা, আমরা বলে ফেলি। এই হলো আমাদের ঈমান। এই যদি আমাদের ঈমান হয়, তাহলে আমরা আল্লাহর তৈরি জান্নাতে কি যে নিয়ে যাব। এই জন্যই আল্লাহ বলেছেন, আমানু কামা আমানান নাস, ঈমান আনো লোকদের মতো, ঈমান আনো সাহাবায়ে ইকরামের মতো। যেমন ঈমান এনেছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান এনেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বর্তমানে সারা বিশ্বের জমিনে পরাশক্তি কয়টা দেশ বলতে পারেন? মানে শক্তিশালী বিশ্বের জমিনে কয়টা দেশ? 2টা। একটা হলো রাশিয়া, আর একটার নাম কি? আমেরিকা। একটার নাম হলো রাশিয়া, আর একটার নাম হলো আমেরিকা। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যখন প্রেসিডেন্ট হলেন, তখনও 2টা পরাশক্তি ছিল। কয়টা? 2টা পরাশক্তি ছিল। একটার নাম হলো রোম, আর একটার নাম হলো পরাশ্য। রোমের সম্রাটের নাম ছিল কাইসার। কি নাম? কাইসার। একটু কথা বললেন, কাইসার। আর পরাশ্যর প্রধানমন্ত্রীর নাম হলো কিসরা। রোমের কাইসার বলে, মদিনায় একজন খেলাফত পাইছে, একজন খলিফা হয়েছে, নাম হলো উমর। হে বলে, আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী রাজত্ব করে। আমি কাইসার যদি একটা ধমক দেয়, উমর দলের সাথ হয়ে যাবে। উমর কি হয়ে যাবো গা? দলের সাথ হয়ে যাবো গা। আর পারস্যর সম্রাট কিসরা বলে, এ আমার সৈন্যরা, আমার হাতও কি কখন মম দেখছো? মম। আমি মমও যদি ফু দেই, আমার এই মমের ফুয়ের কারণে উমর কি হয়ে যাবো গা? নিবে যাবো গা। এই কথা শুনছে সাহাবায়ে ইকরাম, যা বলে, ও খলিফাতুল মুসলিমিন, রোম এবং পারস্যর 2 সম্রাটে কি বলছে জানেন? কি বলছে? একজনে বলছে আঙ্গুল দিয়ে ধাক্কা মারলে আপনি ফুরে যাবেন, আরেকজনে বলছে মোমবাতি যদি ফু মারে তো বলে আপনি নিবা যাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অহংকার করে নাই। সাহাবায়ে ইকরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, আমার ভিতরে আল্লাহর ঈমান আছে। কি আছে? আমার ঈমান, আল্লাহর ঈমান আছে, আর নবীর মোহাব্বত আমার কলিজার ভিতরে আছে। মুসলমান যখন তার অন্তরে আল্লাহর ঈমান নিয়ে নবীর ভালোবাসা কলিজার ভিতরে যখন ফিট করে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলো চালু করবে, এই সারা বিশ্বের ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ক্ষমতা মুসলমানের পায়ের নিচে চলে আসবে।
এদের ক্ষমতা মুসলমানদের কাছে কি করবে না, চলবে না। এই যে আসলে যে আমরা শুনি ইহুদি ইহুদি নাসারা, ইহুদি হলো মুসলমানের পরম শত্রু, নাকি কর না বন্ধু? আচ্ছা, এই ইহুদি কই থেকে আসলো বলতে পারেন? এই যে আমরা খালি বলি ইহুদি, ইহুদি কই থেকে আসলো? ইহুদি আসলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। বড় সন্তানের নাম হলো ইহুদি, ইহুদা। কি নাম? ইহুদা। এই ইহুদা থেকে ইহুদি সাইলাপ হয়েছে। কারণ সারা বিশ্বের জমিনে ইহুদি হন বর্তমান কোথায় আছে বলতে পারেন? ইসরায়েল। কই? ইসরায়েল মুসলমানের বন্ধু না শত্রু? কেমন শত্রু? জানের শত্রু, ইমানের শত্রু। দেখেন না, আহা, মুসলমানদের মা বোনদেরকে, ছোট ছোট নাবালেগ শিশু বাচ্চাদেরকে কিভাবে হত্যা করতেছে। একটা পশুরও তো মায়া আছে, কিন্তু এই শয়তান গর কি নাই? মায়া নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোম এবং কাইসার এবং কিসরা এই কথা বলছে। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন সিংহাসনে। আমাদের প্রধানমন্ত্রী তো গণভবন, সংসদ ভবন। হযরত উমর যখন খলিফা, তখন উমরের রাজ সিংহাসন কোথায় জানেন? মসজিদের মিম্বর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বরে বসা কাঁদতেছেন। সাহাবায়ে কিরাম বলতেছেন, ওগো খলিফা হযরত উসমান, আজকে রোম এবং পারস্য মুসলমানদের দখলে আসছে, আজকে তো হযরত উমর খুশি হওয়ার কথা, নাকি বলেন? যেমন আমাদের দেশে যদি মেম্বার চেয়ারম্যান পাশ করে, আমরা কি করি? আনন্দের মিছিল করি। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে রোম এবং পারস্য মুসলমানদের হাতে তলায় আসছে। এই খবর শোনার পরে কি উমর কি খুশি হবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে নিজের গালে নিজে চড়াইতেছেন। সাহাবায়ে কিরাম বলল, ওগো উসমান ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নিজের গালের মধ্যে নিজে চড়াচ্ছে, আমাদের সাহস হচ্ছে না তার সামনে যাওয়া। ও ভাই উসমান, আপনি একটু যান, যা জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিজের গালে নিজে কেন চড়াইতেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে প্রবেশ করলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন হযরত উমর, আজকে খুশির দিন, আনন্দের দিন। মুসলমানের দুইটা শত্রুর দেশ মুসলমানদের হাতের নিচে আসছে, পায়ের নিচে আসছে। ওগো আমিরুল মুমিনিন, আপনি নিজের গালে কেন নিজে চড়াচ্ছেন হাত দিয়া? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উসমান, আজকে আমি উমর পৃথিবীর খলিফা, কিন্তু উসমান ভাই তুমি কি জানো, আমি একদিন উমর আমার খালার বাড়ির রাখাল ছিলাম। আমি উমর কিন্তু একজন রাখাল ছিলাম, আমার কোনো সম্মান ছিল না, মানুষের কাছে কোনো ইজ্জত আমি উমরের ছিল না। আমার খালা প্রতিদিন আমাকে 30টা ছাগল বকরি গনে গনে আমাকে দিতেন, আমি মরুভূমিতে চড়াইতাম। আবার যখন বিকাল হইতো, আমি বকরি বেড়া দুম্বা নিয়ে খালার বাড়িতে আসতাম। তখন আমার খালা বলতো, উমর, সকালবেলা তোমাকে 30টা ছাগল বকরি দুম্বা দিয়েছিলাম, উমর আজকে সন্ধ্যা হয়েছে,
এই সন্ধ্যাবেলা তুমি আমাকে কি করো? 30টা ছাগল বকরি দুম্বা গনে গনে আমাকে দাও। হযরত ওমর এবার ছাগল বকরি দুম্বা গুলো গণনা শুরু করলেন। গনতে গনতে 28টা হয়েছে, 2টা কম। এবার ওমরের খালা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমাকে কয়টা দিয়েছিলাম? ওমর বলে, খালা 30টা দিয়েছিলেন, 2টা কম কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালা গো, আমি তো মরুভূমিতে বকরি চড়াইছি, আমি তো এখন ফিরে এনে আসলাম, আমি তো গনি নাই। এমনি ওমরের কান ধরে খালা বলে, ওমর তুমি যদি এইভাবে ডিউটি পালন করো তাহলে কিন্তু তোমার চাকরি থেকে বরখাস্ত করে দিব। তখন আমি ওমর খালার পা জড়িয়ে ধরে বলতাম, খালা গো, আমি বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি খালা আমাকে চাকরি থেকে বের করে দেন, আমি কি খেয়ে দুনিয়াতে বাঁচবো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি একজন গরিব, আমি কি খেয়ে বেচবো? খালা বলল, জলদি 2টা ছাগল সন্ধান করে আমাকে বুঝিয়ে দাও। আমি ওমর সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে যায় 2টা ছাগল পাইলাম। পাওয়ার পরে আমি খালাকে বুঝিয়ে দিলাম, খালা গো, এই যে আপনার ছাগল। খালা আমাকে বলল, ওমর আজকে ভুল করেছো, পেয়েছো, কিন্তু আগামীকাল থেকে যদি এই ভুল হয় তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে আমি বের করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উসমান গনিকে ডাক দেবেন, উসমান ভাই, যেই ওমর একটু চাকরির জন্য, খাবারের জন্য খালার পাও ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চালিত হয়, পরিচালিত হয়। এবার সাহাবায়ে ইকরাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ এত সম্মান ইজ্জত আপনাকে কেন দান করলেন? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হযরত ওমর বলে, যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে, ঈমান আমলে আমার পরে কি করবে? আমল করবে, নেক আমল করবে। এই পৃথিবীর জমিনে যারা ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেছেন এই পৃথিবীর খেলাফত আল্লাহ তাকে দান করে দিবেন। হযরত উমরকে এত সম্মান আল্লাহ দান করলেন। এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম এবং পারস্য মুক্ত করে দিলেন, রোম এবং পারস্যর সমস্ত জেলখানাগুলো খুলে দিলেন, এমন সময় রোমের গেটের মধ্যে, জেলখানার গেটের মধ্যে হযরতে উমর দাঁড়িয়ে আছেন। রোমের জেলখানায় গেটের মধ্যে হযরত উমর দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় রোম এবং পারস্য, এখানে মুসলমান একজনও নাই, সব খ্রিস্টান। সব কি? খ্রিস্টান, ইহুদি, নাসারা। মুক্ত করে দিলেন কেরা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর। মুক্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা জেলখানা থেকে বের হচ্ছেন। গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া হযরত উমর কালিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
হুজুর আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত শুরু করে দিলেন। কিছু কিছু খ্রিস্টান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো। এমন সময় সাহাবায়ে কিরাম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আপনার পরিচয় দেন, আপনি যে খলিফা আপনি আপনার পরিচয় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমার সাহাবায়ে কিরাম আমি যদি পরিচয় দেই আমি অর্ধ পৃথিবীর খলিফা। এই সমস্ত খ্রিস্টানরা আমি উমরের ভয়ে কালিমা পড়বে, কিন্তু আল্লাহর ভয়ে তারা কালিমা পড়বে না। এই জন্যই খলিফাতুল মুসলিমিন হযরত উমর কি করলেন? পরিচয় দিলেন না। যাদের ইচ্ছা কালিমা পড়তেছে, যাদের ইচ্ছা কালিমা পড়ে নাই। এমন সময় ওই জেলখানা থেকে একজন মহিলা বের হয়েছে বোরকা পরিধান করিয়া। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। রোম এবং পারস্যের ভিতরে একজন মুসলমান পাওয়া যাবে না, এই জেলখানার ভিতর থেকে কেমন করে একজন পর্দাশীল নারী বের হয়? এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে যায় বলতেছেন, মা তুমি কোথা থেকে আসো, তোমার পরিচয় কি? এবার মহিলা উত্তর দিলেন, আপনি কে? আমি একজন মুসাফির পথিক। আমার পরিচয় হলো আমি হইলাম রোম সম্রাট কাইসারের নাতনি। তাহলে মা তুমি জেলখানার মধ্যে কেন? এবার নাতনি বলল, 6 বছর বয়সে আমি কালিমা পড়েছি। কয় বছর? 6 বছর বয়সে একজন নাবালেক মেয়ে কালিমা পড়েছে। খলিফা হযরত উমর জিজ্ঞাসা করল, মা তোমার বয়স এখন কত? মহিলা বলল, এখন আমার বয়স হলো 18 বছর। কয় বছর? এখন আমার বয়স হইল 18 বছর। আমি 12 বছর কালিমা পড়ার কারণে জেল কাটলাম। কয় বছরের মেয়ে? 6 বছরের মেয়ে জেল কাটতেছে। 12 বছর জেল কাটার পরে মুক্ত করে দিলেন খলিফা উমর। এবার জেল থেকে মুক্ত হয়ে উমরের সামনে পড়লেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মহিলা তুমি কাঁদো কেন? এবার মহিলা বললেন, হুজুর কেন কান্দি আপনি জানেন না? 6 বছর বয়সে আমি জেলখানায় বন্দী হয়েছি কালিমা পড়ার কারণে। আমার বাবা আমার দাদা আমাকে জেলখানায় বন্দী করেছে। আমার দাদা ছিল এই রোম সম্রাট কাইসার, কিন্তু আজকে আপনি মুক্ত করে দিলেন, জেলখানা আজাদ করে দিয়েছেন। তারা তো সকলে পলায়ন করেছে। অগপতি এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই। অগপতি আমি কার কাছে যাব, কার কোলে আশ্রয় নিব গো? কেউ তো আমার নাই। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই। আমার একটা পুত্র আছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। ও মা আমি তোমাকে আমার পুত্রবধূ হিসাবে আমার ঘরে নিতে চাই, তুমি কি প্রস্তাবে রাজি আছো? এবার মহিলা বললেন, না না আমি আপনার প্রস্তাবে রাজি না। আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করব। অপথিক আপনি যদি পারেন একটু সাহায্য করে আমাকে হুসাইনের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় বলতেছেন, আলী ভাই আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? একটা মেয়ে পাইছি খুব সুন্দর, চেহারা সুন্দর নয়, গুণেও সুন্দর, ধার্মিক। এই মেয়েটি আপনার ছেলে হুসাইনকে বিবাহ করতে চায়।
কিন্তু আমি প্রস্তাব দিয়েছিলাম আমার ছেলে ওমর আব্দুল্লাহর জন্য, কিন্তু রাজি হইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, এমন মেয়ে তো আমি খুঁজতেছি, এমন মেয়ে যদি আমার ছেলের সঙ্গে বিবাহ করায় তাহলে শান্তি হবে। এবার খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে গেলেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। এবার আলী এবং উমর দুইজনের সামনে হযরত উমর আলী দুইজনে আলাপ করতেছেন। এমন সময় উমর হাজির, এমন সময় হুসাইন হাজির হয়ে বলতেছেন, মনে হয় বিবাহ আপনারাই করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে ডাক দিয়ে বলে, হুসাইন, উমর, যেই মেয়ের প্রস্তাব আমার বাবার কাছে নিয়ে আসছেন আমি ওই মেয়েকে বিবাহ করব, কিন্তু আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্তের উত্তর যদি ওই মেয়ে দিতে পারে তাহলে আমি ওই মেয়েকে বিবাহ করব। কয়টা শর্ত? 3টা শর্ত। 3টা শর্ত মানলে কি করবেন? বিবাহ করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মেয়েকে বললেন, মেয়ে হুসাইনকে আমি বলছিলাম, হুসাইন তোমাকে 3টা প্রশ্ন করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান হয়ে গেলেন, মনে হয় বিবাহ হবে না কি প্রশ্ন করে। উমর, যদি আল্লাহ চাহে তো আমি অবশ্যই হুসাইনের 3টা প্রশ্নের উত্তর দেব। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, মা এখনো সময় আছে, তুমি আমার আব্দুল্লাহকে বিবাহ করো। এবার মহিলা বলে, আমি যে আপনার আব্দুল্লাহকে বিবাহ করব, কিন্তু আপনার কাছে একটি কথা আমি জানতে চাই, আপনি বলেন হুসাইনের চাইতে আপনার আব্দুল্লাহ ভালো। উমর বলে, না, এই কথা আমি বলতে পারবো না, আমার আব্দুল্লাহ হুসাইনের চাইতে ভালো, তাহলে আমি আপনার ছেলেকে বিবাহ করতে পারবো না। এবার মহিলাকে নিয়ে রওনা করলেন হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে বসলেন। দুই পাশে একজন ডান পাশে উমর বসলেন, বাম পাশে আলী বসলেন। পর্দার ভিতরে মহিলাকে বসায় দিলেন। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মহিলা, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে কি করব? বিবাহ করব। হুসাইন বলতেছেন, ওই মহিলা, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মা কে তুমি জানো? আমার মা কে তুমি জানো? মহিলা উত্তর দিল, আপনার মাকে আমি চিনি। মিলল? আমরা আমাদের বাচ্চা যারা আছে, আমরা কিন্তু ঢাকা আমাদের রাজধানী, সবাই জানিয়ে দেয়। ঢাকা কোনোদিন যায় নাই, ময়মনসিংহ যায় নাই, সে যদি বলে আমি ঢাকা চিনি, তাহলে কথাটা 2 রকম হয়ে গেল না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে কাম মারলেন, কথা বলেন না, জিহ্বার মধ্যে কি দিলেন? কামড় দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তেছেন। কেন? হুসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর ওই মহিলা রুমের জেলখানার ভিতরে ছিল, আর হ্যাঁ বলতেছে আমি মা ফাতেমাকে চিনি। উমর বলতেছে প্রথম প্রশ্নে আউট। আর আলী চিন্তায় পড়ে গেলেন, যেই ফাতেমাকে আমি আলী চিনলাম না আমার বিবি হওয়ার কারণে, আর এই মহিলা কেমনে চিনবে? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, মহিলা, তুমি আমার মাকে কেমনে চিনো? এবার কাইসারের নাতী ওই মহিলা ডাক দিয়ে বলে, হুসাইন, আমি যখন 6 বছর বয়সে আমাকে জেলখানায় বন্দি করলো, সকালবেলা 3টা চাবুক মারতো আমাকে, সারাদিন চিৎকার করে কাঁদতাম। সন্ধ্যা যখন হইতো আবার 3টা চাবুক আমাকে মারতো, আমি সারা রাত কান্নাকাটি করতাম। এইভাবে আমার 12টি বছর অতিবাহিত হয়েছে। একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ গো,
এই 6 বছর বয়সে আমি কালিমা পড়ার কারণে আমাকে জুলুম নির্যাতন অত্যাচার করতেছে। ও আল্লাহ, তুমি আসো আসমানে, তোমার হাবিব আছে মদিনায়, আর তোমার গোলাগার বান্দি আছে রুমের জেলখানায়। এই বলে যখন আমি কাঁদতে লাগলাম, আমি ঘুমাই পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনায় জান্নাতুল বাকিতে যেই ফাতেমা ঘুমাইছিল, ওই ফাতেমা আর মদিনায় নাই। ওই ফাতেমা আমার শিয়রের সামনে বসে বসে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আর বলতেছে, বোন তুমি কেঁদো না, তুমি ভাবছো তোমার কেউ নাই, তুমি ভাবছো তোমার আল্লাহ তোমার সঙ্গে নাই, তুমি ভেবেছো তোমার নবী তোমার আশিক হয় নাই। আমি ফাতেমা তোমার কান্নার কারণে চলে আসলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, জান্নাতে হুর আসলো না দুনিয়ার কোনো পরে আসলো। এই কথা ভাবতে ভাবতে আমি ফাতেমার হাতটা আমি এইভাবে ধরে ফেললাম স্বপ্নের মধ্যে। যেই মাত্র ধরে ফেললাম আমার ঘুম ভেঙে গেল। আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি কে? ফাতেমা আমাকে উত্তর দিল, আমি নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আমি 2 নয়ন ভরে ফাতেমাকে দেখেছি। চোখের যে বুরু ছিল ওই বুরু জোড়া আছে, থুতার নিচে একটা সাদা দাঁত আছে, বাম গালের মধ্যে একটা তিল আছে। এই কথা যখন ওই মহিলা বলে ফেললো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মহিলা তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর পাশ করে ফেলেছ, চিল্লায়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ। একজন মহিলা হয়ে যদি রোম সাম্রাজ্য সমস্ত সম্পদের মায়া ত্যাগ করে যদি 6 বছর বয়সে কালিমা পড়তে পারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় শুনতে পেলেন উমাইয়া ইবনে খালফের বাড়িতে আল্লাহু আকবরের আযানের ধ্বনির আওয়াজ পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাঠি দিয়ে আঘাত করতেছে কাফেররা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল কাফেররা তোমাকে আঘাত করতেছে, তুমি কেন আল্লাহু আকবরের আযানের ধ্বনিটা জুড়ে বলো, আস্তে বললেও তো আমার আল্লাহ শুনবে। হযরতে বেলালকে ওসিয়ত করলেন, আবু বকর বেলাল তোমাকে যখন কাফের মুশরিকরা আঘাত করবে তুমি আস্তে আস্তে বলবা। আবু বকরকে বললেন, বেলাল ঠিক আছে। আবু বকর চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ওই রাস্তা দিয়ে আবু বকর যায়, আবার শুনতে পেলেন আল্লাহু আকবার আযানের ধ্বনি। আবু বকর আবার যায় বলেন, বেলাল রে বেলাল, তোমাকে যখন প্রহার করে আঘাত করে তুমি আস্তে আস্তে বলতে পারো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর আপনি তো জানেন না, কাফের মুশরিকরা যখন আমার শরীরে আঘাত করে আমার শরীর থেকে রক্ত বের হয়, তখন আমি যখন আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজটা মুখ থেকে বের করি, এই সমস্ত কাফের মুশরিকদের আঘাতে আমার শরীরে লাগে না। হযরত আবু বকরের চোখের পানি ছেড়ে আর বলে, বেলাল যে নবীর জন্য আশিক হইয়া, যে আল্লাহর প্রেমে পাগল হইয়া তুমি নিজের জীবন বিলীন করে দিতেছ, আমি আবু বকর বরদাস্ত করতে পারলাম না। আমি আবু বকর এত আরামে আছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যা বললেন, বিবি রে আমি একটা কাজ করতে চাই। কেউ কি কাজ করতে চাও? আমি উমাইয়ার বাড়িতে থেকে আসলাম,
একজন গোলামে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার কারণে, ইসলাম কবুল করার কারণে তাকে অত্যাচার করতেছে। ও বিবি, আমার ঘরে যত সম্পদ আছে, আমার ঘরে যা কিছু আসবাবপত্র আছে, সকল কিছু তুমি একত্রিত করো। বিবি বললেন, কি করবেন? আমি সমস্ত আসবাবপত্র মাল সামানা বিক্রি করব। বিক্রি করে কি করবেন? বিক্রি করে আমি উমাইয়া ইবনের কাছে যাব, যায় বলবো আমার বন্ধু বেলালকে তো আপনি আজাদ করে দেন, আপনি কত টাকা নেবেন? উমাইয়া ইবনে খাল বলল, আমি এত টাকার বিনিময়ে বেলালকে আজাদ করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ, ঘরের ভিতরে যে এক পাতিল ছিল, বাতি ছিল, কুপি বাতি ছিল, হারিকেল ছিল, সব বিক্রি করে উমাইয়া ইবনে খলফের কাছে যায় বলেন, তোমার গোলাম বেলালকে তুমি এখন আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খল হযরত আবু বকরের কাছে বিক্রি করে দিলেন। আবু বকর টাকাগুলো বুঝায় দিলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল, আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি এখন চলে যাও মসজিদে নববীতে। আল্লাহর নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন। হযরতে বেলাল চলে গেলেন, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যা বললেন, বিবি, আমি তো প্রতিদিন নবীজির কাছে জুব্বা গায়ে দিয়ে ভালো জামা পরিধান করিয়া আমি নবীজির দরবারে যাইতাম, কিন্তু আজকে আমি আবু বকরের গায়ে কোনো জামা নাই, আমি আবু বকরের পরনে ভালো কোনো পোশাক নাই। ওরে বিবি, আমি কি নিয়ে নবীজির দরবারে যাব? এই মুহূর্তে আমি কি নিয়ে নবীজির দরবারে যাব? এদিকে নবীজি আলোচনা করতেছেন মসজিদে নববীতে, এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবী এই মুহূর্তে আপনার দরবারে আসবে। এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে এমন একজন সাহাবী আসবে যাকে না আল্লাহ নিজে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই, নবীজি আল্লাহর তৈরি 8টা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিয়েছে। নবীজি ডানে বামে তাকানো শুরু করলেন। দেখেন সকল সাহাবা ইকরামই তো আছে, নবীজি খুঁজে পাচ্ছেন না। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতা দিয়ে একটা জুব্বা বানাইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেছে। এমন সময় আপনার আমার নবী, রহমতের নবী, সরকার কানাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দে, ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার এই অবস্থা কেন? ও আল্লাহর নবী, এই যে দেখেন একজন গোলামে হাবশী বেলাল কালিমা পড়ার কারণে এত আঘাত করেছে। আজকে আমি বাকি সম্পদ বিক্রি করে দিয়ে, বাকি সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে এই বেলালকে আমি আজাদ করে দিয়েছি। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর, তোমার জন্য একটি সুসংবাদ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? এই মাত্র হযরতে জিবরাইল আমার কানে আসছিল, আমাকে বলে দিয়েছে আল্লাহ নিজে তোমাকে সালাম জানাইছে। আর কি বলেছে গো নবীজি? আল্লাহর নবী বলেন, আল্লাহর তৈরি 8টা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আবু বকর সিদ্দিক সমস্ত সম্পদ ব্যয় করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দান করেছেন।
আবু বকরকে এত সম্মানী বানাইছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করবে, যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ।